আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। জীবনে এমন সময় আসে যখন মানুষ চেষ্টা করে যাচ্ছে, দোয়া করছে, পরিশ্রম করছে, কিন্তু রিজিক যেন সামনে এসেও ধরা দিচ্ছে না। তখন মনে হয়, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? আমার দোয়া কি কবুল হচ্ছে না? বাস্তবতা হলো, আল্লাহ কাউকে ভুলে যান না, বরং তিনি দেওয়ার আগে মানুষকে প্রস্তুত করেন। ঠিক যেমন বৃষ্টি আসার আগে আকাশে মেঘ জমে, তেমনি টাকা বা রিজিক আসার আগেও আল্লাহ কিছু লক্ষণ দেখান, যা বুঝতে পারলে একজন মুমিন আরও শক্ত হয়ে ওঠে। আজকের এই ভিডিওতে আমরা এমন 7টি লক্ষণের কথা বলবো, যেগুলো আল্লাহ অনেক সময় রিজিক দেওয়ার আগে বান্দার জীবনে দেখান। এই লক্ষণগুলো কোনো জাদু বা গোপন সংকেত নয়, বরং কুরআন ও সুন্নাহর আলোকে জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে পাওয়া ইশারা। আপনি যদি মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখেন, তাহলে হয়তো নিজের জীবনের অনেক ঘটনার অর্থ নতুন করে বুঝতে পারবেন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে লাগে, যদি মনে হয় এই কথাগুলো আপনার জন্যই বলা, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দেবেন, আপনার অনুভূতি কমেন্টে লিখবেন, প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন এবং ইসলামিক জ্ঞানভিত্তিক এমন ভিডিও পেতে আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড জোন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিও শুরু করার আগে একটি কথা পরিষ্কার করে বলা জরুরি, এই ভিডিওটি সম্পূর্ণভাবে শিক্ষামূলক ও ইসলামিক অনুপ্রেরণামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। 1. হঠাৎ করে দোয়ার প্রতি অন্তরের টান বেড়ে যাওয়া। অনেক সময় দেখা যায়, মানুষ আগে নামাজ পড়লেও দোয়ার সময় তেমন মনোযোগ পেত না, কিন্তু রিজিক আসার আগের সময়টায় হঠাৎ করে দোয়ার সময় চোখ ভিজে আসে, অন্তর নরম হয়ে যায়, আল্লাহর কাছে কিছু চাইতে মন চায়। এটা কোনো কাকতলীয় বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন তার অন্তরকে নিজের দিকে ফিরিয়ে নেন। দোয়ার প্রতি এই আকর্ষণ আসলে আল্লাহর পক্ষ থেকে একটি প্রস্তুতির ইশারা। এই সময় মানুষ বুঝতে পারে, টাকা বা সাহায্য আসলে মানুষের হাত থেকে নয়, আল্লাহর কাছ থেকেই আসে। তাই বান্দা তখন মানুষের দরজায় নয়, সিজদার দরজায় বেশি সময় দেয়। আপনি লক্ষ্য করবেন, এই সময় দুনিয়ার চাকচিক্য আপনাকে আগের মতো টানে না, বরং 2 রাকাত নামাজেই মনে শান্তি আসে। এই মানসিক পরিবর্তনই ইঙ্গিত দেয়, আল্লাহ আপনার জন্য কিছু নির্ধারণ করে রেখেছেন। অনেক আলেম বলেন, আল্লাহ যখন রিজিক দিতে চান, তখন আগে বান্দার আত্মাকে পরিষ্কার করেন, কারণ টাকা যদি অপরিষ্কার অন্তরে আসে, তাহলে তা ফিতনা হয়ে যায়। দোয়ার প্রতি এই টান বান্দাকে অহংকার থেকে বাঁচায়, কৃতজ্ঞতা শেখায় এবং রিজিক পাওয়ার যোগ্য করে তোলে। তাই এই লক্ষণ দেখা দিলে হতাশ না হয়ে আরও বেশি দোয়া করা উচিত। আপনি হয়তো দেখবেন, আগের চেয়ে বেশি ইস্তেগফার করতে মন চায়, অজান্তেই মুখে আস্তাগফিরুল্লাহ চলে আসে। কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা যদি ইস্তেগফার করো, আমি আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করব এবং ধন সম্পদ দিয়ে তোমাদের সাহায্য করব। এই আয়াত প্রমাণ করে, দোয়া ও ইস্তেগফার রিজিকের সঙ্গে সরাসরি সম্পর্কিত। হঠাৎ করে পরীক্ষার সংখ্যা বেড়ে যাওয়া। রিজিক আসার আগের আরেকটি বড় লক্ষণ হল জীবনে পরীক্ষার পর পরীক্ষা আসা। একটার পর একটা সমস্যা, মানসিক চাপ, দায়িত্বের বোঝা সব যেন একসাথে এসে পড়ে। মানুষ তখন ভাবে, আমার জীবন কেন এত কঠিন হয়ে গেল? কিন্তু ইসলাম আমাদের শেখায়, আল্লাহ কাউকে বড় কিছু দেওয়ার আগে তাকে পরীক্ষা করেন। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পূর্ণ প্রতিদান দেন। এই পরীক্ষাগুলো বান্দাকে ভাঙার জন্য নয়, বানানোর জন্য আসে। টাকা যদি এমন মানুষের হাতে যায় যে ধৈর্যশীল নয়, তাহলে সে তা অপচয় করবে বা অহংকারে ডুবে যাবে। তাই আল্লাহ আগে বান্দার ধৈর্য, কৃতজ্ঞতা আর তাওয়াক্কুল পরীক্ষা করেন। আপনি যদি লক্ষ্য করেন, এই সময় মানুষ আগের চেয়ে বেশি আল্লাহর উপর ভরসা করতে শেখে। অনেক সময় দেখা যায়, চাকরি নেই, আয় কম, অথচ খরচ বেড়ে গেছে। বাইরে থেকে মনে হয় সব দরজা বন্ধ, কিন্তু বাস্তবে আল্লাহ তখন পুরনো দরজা বন্ধ করে নতুন দরজা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন। এই হাদিস আমাদের সাহস দেয়, পরীক্ষা মানেই প্রত্যাখ্যান নয়। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অভিযোগ না করা। যারা পরীক্ষার সময় কেন আমার সাথে এমন হচ্ছে বলে হতাশ হয়ে পড়ে, তারা নিজেরাই কল্যাণের পথ কঠিন করে তোলে। আর যারা বলে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, তাদের জন্য আল্লাহ অদৃশ্য পথ খুলে দেন। অনেক মানুষ পরে বুঝতে পারে, সেই কঠিন সময়টাই তাকে রিজিক পাওয়ার যোগ্য করে তুলেছিল।
এই পরীক্ষার সময় বান্দা যদি হারাম থেকে বেঁচে থাকে, ধৈর্য ধরে নামাজ ও দোয়া চালিয়ে যায়, তাহলে সেই রিজিক শুধু টাকা হয় না, বরকতও হয়। আর বরকত ছাড়া টাকা মানুষকে শান্তি দিতে পারে না। তাই এই লক্ষণ দেখলে ভয় নয়, বরং আশা রাখা উচিত। ৩. হঠাৎ করে দুনিয়ার মোহ কমে যাওয়া। রিজিক আসার আগে আল্লাহ অনেক সময় বান্দার অন্তর থেকে দুনিয়ার অতিরিক্ত মোহ কমিয়ে দেন। আগে যে মানুষ শুধু টাকা, পদ, মানুষের প্রশংসা আর বাহ্যিক সাফল্য নিয়ে ভাবত, সে হঠাৎ করেই অনুভব করে এসব কিছুই স্থায়ী নয়। এই পরিবর্তন মানুষের নিজের ইচ্ছায় আসে না, বরং আল্লাহ অন্তরের ভেতরে এমন এক উপলব্ধি ঢুকিয়ে দেন যা দৃষ্টিভঙ্গি বদলে দেয়। মানুষ তখন বুঝতে শুরু করে টাকা আসল লক্ষ্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টিই আসল। এই সময় দেখা যায় মানুষ আগের মতো বিলাসিতা বা দেখানোর জীবনে আগ্রহ পায় না। তার মনে হয় অল্প থাকলেও যদি শান্তি থাকে সেটাই যথেষ্ট। এই মনোভাব খুব গুরুত্বপূর্ণ, কারণ দুনিয়ার মোহে ডুবে থাকা মানুষ যদি হঠাৎ বড় রিজিক পেয়ে যায়, তাহলে সে অহংকারে পড়ে যেতে পারে। আল্লাহ তাই আগে অন্তরকে পরিশুদ্ধ করেন, তারপর রিজিক দেন। কোরআনে আল্লাহ বলেন, দুনিয়ার জীবন খেলাধুলা ও ধোঁকা ছাড়া কিছুই নয়, আর আখিরাতের জীবনই প্রকৃত জীবন। এই আয়াত যখন অন্তরে বসে যায়, তখন মানুষের অগ্রাধিকার বদলে যায়। সে টাকা চায়, কিন্তু টাকা দিয়ে নিজেকে প্রমাণ করতে চায় না। সে রিজিক চায়, কিন্তু হারাম পথে নয়। এই নৈতিক অবস্থানই রিজিকের দরজা খোলার বড় কারণ হয়। অনেক সময় মানুষ খেয়াল করে, আগে যেসব কাজ না হলে তার মন খারাপ হতো, এখন সেগুলো আর তেমন প্রভাব ফেলে না। কারো কাছে ছোট হওয়া, কারো কথা শোনা, সাময়িক ব্যর্থতা, এসব এখন তার কাছে পরীক্ষার অংশ মনে হয়। এই মানসিক দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে একটি প্রস্তুতি, কারণ বড় রিজিক বড় দায়িত্ব নিয়ে আসে। দুনিয়ার মোহ কমে গেলে মানুষের দান করার মানসিকতা বাড়ে। সে ভাবে, যদি আমার হাতে কিছু আসে আমি অন্যদের জন্যও রাখব। এই চিন্তাই বরকতের মূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা সম্পদ কমায় না। আল্লাহ যখন দেখেন বান্দা দুনিয়ার প্রতি আসক্ত নয়, তখন তিনি তাকে এমন রিজিক দেন যা বান্দাকে আল্লাহ থেকে দূরে নেয় না। এই পর্যায়ে মানুষ অনেক সময় একা থাকতে পছন্দ করে। অপ্রয়োজনীয় আড্ডা, গসিপ, সময় নষ্ট করা থেকে দূরে সরে যায়। সে নিজের সময়কে ইবাদত, জ্ঞান অর্জন আর আত্মশুদ্ধির কাজে ব্যয় করতে শুরু করে। এই অভ্যাসগুলো রিজিকের পথে থাকা বাধাগুলো সরিয়ে দেয়, কারণ হারাম পরিবেশ ও অযথা ব্যস্ততা রিজিকের বরকত নষ্ট করে। এটা মনে রাখা জরুরি, দুনিয়ার মোহ কমে যাওয়া মানে দুনিয়া ছেড়ে দেওয়া নয়। ইসলাম কখনো বৈরাগ্য শেখায় না, বরং ইসলাম শেখায় দুনিয়া থাকবে হাতে, কিন্তু হৃদয়ে নয়। আল্লাহ যখন দেখেন দুনিয়া বান্দার হৃদয়ে নেই, তখন তিনি দুনিয়াকে তার পেছনে দৌড় করান। এই নীতি বহু মানুষের জীবনে বাস্তব হয়েছে। অনেক মানুষ পরে বুঝতে পারে, টাকা আসার ঠিক আগের সময়টায় সে সবচেয়ে বেশি আল্লাহর কাছাকাছি ছিল। তার চোখে পানি ছিল, অহংকার ছিল না, অভিযোগ ছিল না। এই অবস্থায় তাকে সেই রিজিকের যোগ্য করে তুলেছিল। তাই দুনিয়ার মোহ কমে গেলে ভয় নয়, বরং আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। এই লক্ষণটা খুব সূক্ষ্ম, সবাই বুঝতে পারে না, কিন্তু যারা বুঝতে পারে তারা আল্লাহর এই নীরব অনুগ্রহকে সম্মান করে। তারা জানে আল্লাহ কিছু নিতে নয়, বরং বড় কিছু দিতে প্রস্তুত করছেন। এই উপলব্ধি বান্দাকে ধৈর্যশীল ও কৃতজ্ঞ করে তোলে, যা রিজিকের সবচেয়ে বড় চাবিকাঠি। ৪. হঠাৎ করে হালাল হারামের ব্যাপারে ভেতরের ভয় বেড়ে যাওয়া। রিজিক আসার আগের আরেকটি গভীর লক্ষণ হল বান্দার ভেতরে হালাল হারামের ব্যাপারে সচেতনতা হঠাৎ করে বেড়ে যাওয়া। আগে যে মানুষ ছোটখাটো হারাম বিষয়কে তেমন গুরুত্ব দিত না, সে এখন অস্থির হয়ে পড়ে। তার মনে প্রশ্ন জাগে, এই আয় কি ঠিক? এই পথটা কি আল্লাহ পছন্দ করবেন? এই ভয় কোনো দুর্বলতা নয়, বরং ঈমানের শক্তির লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, আর এদের মাঝে কিছু সন্দেহজনক বিষয় আছে। রিজিক আসার আগে আল্লাহ বান্দাকে এই সন্দেহজনক বিষয়গুলো থেকেও দূরে থাকতে সাহায্য করেন, কারণ সন্দেহযুক্ত রিজিকের মধ্যে বরকত থাকে না। আল্লাহ চান বান্দা যেন এমন রিজিক পায় যা তাকে ইবাদত থেকে দূরে না নিয়ে যায়। এই সময় মানুষ খেয়াল করে, আগে যেসব কাজে তার বিবেক বাধা দিত না, এখন সেগুলো করতে গেলে ভেতরে অস্বস্তি হয়। সে হয়তো সুযোগ পেয়েও ছেড়ে দেয়, কারণ তার মনে হয় এই টাকা আমাকে শান্তি দেবে না। এই আত্মসংযমই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ এটি তাওয়াক্কুলের প্রমাণ। অনেক সময় দেখা যায় মানুষ কঠিন অবস্থায় থেকেও হারাম পথে যেতে রাজি হয় না। বাইরে থেকে মানুষ তাকে বোকা বলে, সুযোগ নষ্ট করেছে বলে দোষ দেয়,
কিন্তু আল্লাহ দেখেন এই বান্দা আমার উপর ভরসা করেছে। কুরআনে আল্লাহ বলেছেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য এমন পথ খুলে দেন যা সে কল্পনাও করতে পারেনি। এই ভয় মানুষকে ধীরে ধীরে সঠিক সিদ্ধান্ত নিতে শেখায়। সে ছোট লাভের জন্য বড় ক্ষতি করতে চায় না। সে জানে হারাম টাকা দিয়ে পাওয়া সুখ ক্ষণস্থায়ী, কিন্তু হালাল রিজিকের বরকত দীর্ঘস্থায়ী। এই উপলব্ধি মানুষকে মানসিকভাবে পরিণত করে তোলে। এই পর্যায়ে মানুষ ইস্তিগফারকে জীবনের অংশ বানিয়ে নেয়, কারণ সে বুঝতে পারে রিজিক শুধু পরিশ্রমের ফল নয়, বরং আল্লাহর অনুগ্রহ। সে অতীতের ভুলের জন্য ক্ষমা চায়, ভবিষ্যতের জন্য সঠিক পথ কামনা করে। এই তওবা রিজিকের পথে থাকা অদৃশ্য বাধাগুলো দূর করে। অনেক আলেম বলেন, হারাম থেকে বেঁচে থাকার সিদ্ধান্তই অনেক সময় বড় রিজিকের দরজা খুলে দেয়। কারণ আল্লাহ এমন বান্দাকে পছন্দ করেন যে দুনিয়ার লোভের চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বড় করে দেখে। এই পছন্দই একসময় রিজিকের রূপ নিয়ে আসে। এই লক্ষণ দেখা দিলে মানুষকে আরও সতর্ক হতে হয়, কারণ শয়তান তখন শেষ চেষ্টা হিসেবে হারামকে সহজ করে দেখাতে চায়। কিন্তু বান্দা যদি এই সময় আল্লাহর উপর ভরসা রেখে সঠিক পথে থাকে, তাহলে খুব শিগগিরই সে এমন রিজিক পায় যা তার কল্পনার বাইরে। সবচেয়ে সুন্দর বিষয় হল, এই হালাল হারামের ভয় মানুষকে ভেতর থেকে শান্ত করে। সে জানে যা আসবে তা আল্লাহর পক্ষ থেকে, আর যা যাবে তা থেকেও আল্লাহ তাকে রক্ষা করেছেন। এই শান্ত অন্তরই রিজিকের সবচেয়ে বড় প্রমাণ। 5. হঠাৎ করে একাকিত্ব ও নীরবতার দিকে ঝোঁক তৈরি হওয়া। রিজিক আসার আগের আরেকটি গভীর লক্ষণ হল, মানুষ হঠাৎ করে একাকিত্ব পছন্দ করতে শুরু করে। সে আগের মতো ভিড়, আড্ডা, অপ্রয়োজনীয় কথাবার্তায় আর আনন্দ পায় না। এই একাকিত্ব কোনো বিষণ্ণতা নয়, বরং অন্তরের এক ধরনের প্রস্তুতি। আল্লাহ অনেক সময় বান্দাকে মানুষের কোলাহল থেকে সরিয়ে নিজের দিকে ফিরিয়ে নেন, যাতে বান্দা নিজের অবস্থান বুঝতে পারে। এই সময় মানুষ নিজের ভেতরের কথা বেশি শোনে। সে নিজের ভুল, দুর্বলতা, নিয়ত নিয়ে ভাবতে শুরু করে। আগে যে মানুষ সারাক্ষণ ব্যস্ত থাকত মানুষের কথা নিয়ে, এখন সে ব্যস্ত থাকে নিজের আত্মশুদ্ধি নিয়ে। এই নীরব সময়গুলোতে বান্দা আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তোলে, যা বড় রিজিক বহন করার জন্য খুব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের আগের সময় হীরা গুহায় একাকিত্ব পছন্দ করতেন। এটি আমাদের শেখায়, বড় দায়িত্ব ও বড় নিয়ামত আসার আগে নীরবতা ও চিন্তার সময় প্রয়োজন। আল্লাহ যখন বান্দাকে বড় কিছু দিতে চান, তখন তাকে আগে মানুষের উপর নির্ভরতা কমাতে শেখান। এই একাকিত্ব মানুষকে অহংকার থেকে বাঁচায়, কারণ ভিড় অনেক সময় মানুষকে নিজেকে বড় ভাবতে শেখায়। কিন্তু নীরবতায় মানুষ বুঝতে পারে সে আসলে কতটা অসহায় এবং আল্লাহর ওপর কতটা নির্ভরশীল। এই উপলব্ধি তাওয়াক্কুলের ভিত্তি তৈরি করে। অনেক সময় মানুষ ভয় পায় এই একাকিত্ব দেখে, ভাবে কেন সবাই থেকে দূরে সরে যাচ্ছি। বাস্তবে আল্লাহ তখন বান্দাকে শক্ত ভিত দিচ্ছেন, কারণ যে মানুষ একা থাকতে পারে না, সে বড় দায়িত্ব নিতে পারে না, আর বড় রিজিক সব সময় বড় দায়িত্ব নিয়ে আসে। এই সময় বান্দার দোয়া আরও গভীর হয়। সে মুখে নয়, অন্তর থেকে কথা বলে। এই নীরব দোয়াগুলোই সবচেয়ে বেশি কবুল হয়, কারণ এখানে দেখানোর কিছু নেই, আছে শুধু আল্লাহ আর বান্দার সম্পর্ক। এই সম্পর্ক মজবুত হলেই রিজিকের দরজা খুলে যায়। এই লক্ষণ দেখা দিলে মানুষকে ভয় নয়, বরং শুকরিয়া আদায় করা উচিত, কারণ আল্লাহ বান্দাকে নিজস্ব একটি শক্ত জায়গায় দাঁড় করাচ্ছেন, যে জায়গা থেকে সে ভবিষ্যতের রিজিককে সঠিকভাবে ব্যবহার করতে পারবে। 6. হঠাৎ করে ছোট নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা বেড়ে যাওয়া। রিজিক আসার আরেকটি স্পষ্ট লক্ষণ হল, মানুষ হঠাৎ করে ছোট ছোট নিয়ামতের মূল্য বুঝতে শেখে। আগে যেসব বিষয় সে স্বাভাবিক ধরে নিত, এখন সেগুলোর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে। সুস্থতা, শান্ত ঘুম, পরিবারের হাসি, ঈমান, এসব তার কাছে অনেক বড় মনে হয়। এই কৃতজ্ঞ মনোভাব আল্লাহর কাছে খুব প্রিয়। কুরআনে আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও আমি তোমাদের আরও দেব। এই আয়াত শুধু বড় নিয়ামতের জন্য নয়, বরং ছোট নিয়ামতের জন্য প্রযোজ্য। আল্লাহ দেখেন বান্দা অল্পে খুশি হতে জানে কিনা। যদি সে অল্পে কৃতজ্ঞ হয়, তাহলে বড় রিজিক পেলে সে অকৃতজ্ঞ হবে না, এই নিশ্চয়তা আল্লাহ পান। এই সময় মানুষ অভিযোগ করা কমিয়ে দেয়। আগে যে মানুষ সবসময় অভাবের কথা বলতো, এখন সে বলে আলহামদুলিল্লাহ, যা আছে তাই যথেষ্ট। এই মানসিক পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ, কারণ অভিযোগ রিজিক আটকে দেয়, আর কৃতজ্ঞতা রিজিক টেনে আনে।
অনেক সময় দেখা যায় মানুষ এই সময় দান করতে আগ্রহী হয়ে ওঠে, যদিও তার নিজের হাতে খুব বেশি কিছু নেই। সে ভাবে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন সেটার মধ্যেই অন্যের হক আছে। এই মনোভাবই বরকতের মূল চাবিকাঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা আল্লাহর রিজিক বাড়িয়ে দেয়। এই পর্যায়ে বান্দা আল্লাহর ওপর আরও বেশি ভরসা করতে শেখে। সে জানে আজ যা আছে তা আল্লাহর দান, আর আগামীকাল যা আসবে তাও আল্লাহই দেবেন। এই বিশ্বাস মানুষের চিন্তার চাপ কমিয়ে দেয়, হৃদয়ে প্রশান্তি আনে, আর প্রশান্ত অন্তরই আল্লাহর রহমত টানে। এই লক্ষণ দেখলে মানুষ বুঝতে পারে আল্লাহ তাকে বড় রিজিকের জন্য মানসিকভাবে প্রস্তুত করছেন। কারণ অকৃতজ্ঞ মানুষ যদি হঠাৎ বড় নিয়ামত পেয়ে যায় তাহলে সেটা ধরে রাখতে পারে না, কিন্তু কৃতজ্ঞ মানুষ অল্পেও শান্ত থাকে, বেশি পেলেও সীমা ছাড়ায় না। এই সময় সবচেয়ে সুন্দর বিষয় হল মানুষ নিজের জীবনের দিকে তাকিয়ে হতাশ না হয়ে আশাবাদী হয়। সে বলে, আল্লাহ এতদিন যেভাবে রেখেছেন সামনে আরও ভালোই রাখবেন। এই আশাবাদী ঈমানের সৌন্দর্য, আর এই সৌন্দর্যই রিজিকের পথ প্রশস্ত করে। হঠাৎ করে আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল বেড়ে যাওয়া। রিজিক আসার আগের সবচেয়ে গভীর ও চূড়ান্ত লক্ষণ হল বান্দার অন্তরে আল্লাহর ওপর ভরসা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া। আগে যে মানুষ সবকিছু নিজের পরিকল্পনা, মানুষের সাহায্য বা পরিস্থিতির ওপর নির্ভর করে ভাবত, সে হঠাৎ করেই বুঝতে শুরু করে সবকিছু আসলে আল্লাহর হাতে। এই উপলব্ধি মুখের কথা নয়, এটি অন্তরের গভীর বিশ্বাস, যা ধীরে ধীরে মানুষের চিন্তাধারা বদলে দেয়। এই সময় মানুষ লক্ষ্য করে সমস্যার মাঝেও তার ভেতরে এক ধরনের শান্তি কাজ করছে। বাইরে অভাব, অনিশ্চয়তা, ভয় থাকলেও ভেতরে একটা বিশ্বাস থাকে আল্লাহ আছেন। এই বিশ্বাস কোনো যুক্তি দিয়ে আসে না, বরং আল্লাহ নিজেই বান্দার অন্তরে তা ঢেলে দেন। কারণ বড় রিজিক শুধু শক্ত হাতে নয়, শক্ত বিশ্বাসের অন্তরেই নিরাপদ। কুরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। এই আয়াত তখন শুধু শোনা কথা থাকে না, বরং জীবনের বাস্তব অনুভূতি হয়ে দাঁড়ায়। মানুষ তখন বুঝতে পারে মানুষ আসলে মাধ্যম মাত্র, দাতা একমাত্র আল্লাহ। এই উপলব্ধি বান্দাকে ভয়মুক্ত করে। এই সময় মানুষ ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা ছেড়ে দেয়। আগে যে মানুষ বারবার ভাবত কি হবে, কি খাবো, কিভাবে চলবে, এখন সে বলে আল্লাহ যা লিখেছেন সেটাই হবে। এই আত্মসমর্পণ কোনো অলসতা নয়, বরং পরিশ্রমের পাশাপাশি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা। ইসলাম আমাদের ঠিক এটাই শেখায়। এই তাওয়াক্কুল মানুষকে হারাম থেকে দূরে রাখে। কারণ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে সে জানে হারাম পথে গিয়ে কিছু পেলে তাতে শান্তি থাকবে না। সে বিশ্বাস করে আল্লাহ হালাল পথেই তার জন্য যথেষ্ট রিজিক রেখেছেন। এই বিশ্বাসই শয়তানের শেষ ফাঁদ ভেঙে দেয়। অনেক সময় দেখা যায় এই পর্যায়ে মানুষ বড় সুযোগ ছেড়ে দেয়, কারণ তার অন্তর সায় দেয় না। বাইরে থেকে মনে হয় সে ক্ষতিতে পড়ল, কিন্তু বাস্তবে সে নিজেকে বড় ক্ষতি থেকে বাঁচালো। কারণ আল্লাহ এমন বান্দার জন্য আরও উত্তম কিছু জমা করে রাখেন। কোরআনে বলা হয়েছে, আল্লাহ তোমাদের জন্য যা রেখেছেন তা উত্তম ও স্থায়ী। এই তাওয়াক্কুল মানুষকে ধৈর্যশীল করে তোলে। সে আর তাড়াহুড়ো করে না, আল্লাহকে সময় বেঁধে দেয় না। সে জানে আল্লাহর সময় সবচেয়ে নিখুঁত। এই ধৈর্যই অনেক সময় রিজিক আসার শেষ ধাপ, কারণ তাড়াহুড়ো মানুষকে ভুল পথে নিয়ে যায়, আর ধৈর্য সঠিক দরজায় পৌঁছে দেয়। এই লক্ষণ দেখা দিলে বান্দা বুঝতে পারে সে আর একা নয়। তার সমস্যা, দুশ্চিন্তা, ভবিষ্যৎ সব কিছুর দায়িত্ব সে আল্লাহর হাতে তুলে দিয়েছে। এই আত্মসমর্পণই প্রকৃত মুক্তি। আর যে অন্তর মুক্ত, সেখানে আল্লাহর রহমত প্রবেশ করতে দেরি করে না। অনেক মানুষ পরে ফিরে তাকিয়ে দেখে টাকা আসার ঠিক আগের সময়টায় সে সবচেয়ে বেশি নিশ্চিন্ত ছিল, কারণ সে তখন আর ফলাফল নিয়ে চিন্তিত ছিল না। সে শুধু আল্লাহর উপর ভরসা করেছিল। এই ভরসাই তার জীবনে বরকতের দরজা খুলে দিয়েছিল। এই কারণেই বলা হয়, তাওয়াক্কুল শুধু ঈমানের অংশ নয়, এটি রিজিকের সবচেয়ে শক্তিশালী চাবিকাঠি। আল্লাহ যখন দেখেন বান্দা সত্যিই তার উপর নির্ভর করেছে, তখন তিনি বান্দাকে এমনভাবে দেন যা সে কল্পনাও করেনি। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, রিজিক আসা শুধু টাকার ব্যাপার নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি আমানত। আল্লাহ দেওয়ার আগে বান্দাকে প্রস্তুত করেন, আর এই 7টি লক্ষণ সেই প্রস্তুতিরই ইশারা। যদি এগুলো আপনার জীবনে দেখা যায়, হতাশ হবেন না,
বরং আল্লাহর উপর ভরসা রাখুন, ইনশাল্লাহ সময় হলে তিনি দেবেন সবচেয়ে উত্তমভাবে।